এস অ্যাস্ট্রোলজি আমার ইউটিউবের প্রোগ্রামের ইউটিউব চ্যানেলের নাম এস অ্যাস্ট্রোলজি। এই এস অ্যাস্ট্রোলজির চ্যানেলে আজকে দুটো বিষয় আলোচনা করব। একটা সহজে ধনপ্রাপ্তি যোগ, কি বললাম, সহজে ধনপ্রাপ্তি যোগ, আর একটা যোগ হলো হল যোগ। দুটো সম্বন্ধে আপনারা জানুন। এখান থেকে এক থেকে কাউন্ট করলে 12টা ঘর আছে, ঠিক আছে? তাহলে 12টা ঘর মানে হচ্ছে 12টা লগ্ন, ঠিক আছে? আপনি যখনই জন্মগ্রহণ করবেন তখন আপনার একটা লগ্ন থাকবে, সে 12টা ঘরে যে কোনো একটি লগ্ন হতে পারে, সেটাই হচ্ছে আপনার লগ্ন। আমি এখানে একটা লগ্ন ধরলাম, লগ্ন ধরলাম সিংহ লগ্ন, ঠিক আছে? এটা হচ্ছে লগ্ন, যেটা হবে সেটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে প্রথম আলোচনা করছি সহজে ধনপ্রাপ্তি যোগ কাদের হয়। তাহলে ফার্স্ট হাউস লগ্নটা, তার দ্বিতীয় হাউস হচ্ছে এই ঘরটা, ঠিক আছে? যদি ফার্স্ট হাউসের যে মালিক সে যদি এই ঘরে অবস্থান করে এবং দ্বিতীয় ঘরের মালিক যদি এই ঘরে অবস্থান করে, তাহলে সহজে ধনপ্রাপ্তি যোগ হয়। এই যোগে জাত ব্যক্তি স্বল্প পরিশ্রমে প্রভূত ধনসম্পদ অর্জন করতে সক্ষম হয়। তাহলে কি বললাম, সহজে ধনপ্রাপ্তি যোগ কি করে হয়? আপনার যে লগ্ন আছে 12টা ঘরের, লগ্নের যে মালিক থাকবে সেই মালিক দ্বিতীয় হাউসে যাবে এবং দ্বিতীয় ঘরের মালিক লগ্নে আসবে, জায়গা পরিবর্তন করবে। সেটা হচ্ছে সহজে ধনপ্রাপ্তি যোগ, যে কোনো লগ্নের ব্যাপারে। আর একটা আসছি হল যোগ। হল যোগটা কি? হল যোগটা হচ্ছে আপনারা খুব কমই শুনেছেন, ঠিক আছে? 12টা ঘর আছে, 12টা লগ্ন আছে। আগের মতন আপনি যে সময় জন্মগ্রহণ করবেন তখন আপনার একটা লগ্ন থাকবে। আপনার যেটা লগ্ন থাকবে, লগ্ন হচ্ছে আপনার ফার্স্ট হাউস, ঠিক আছে? তাহলে লগ্নকে কাউন্ট করে 1 2 3, 3 নম্বর হাউস, 4 5 6 7, 7 নম্বর হাউস, 8 9 10 11, 11 নম্বর হাউস। তাহলে লগ্ন আপনার যেটা হবে 3 নম্বর ঘর দেখবেন, 7 নম্বর ঘর দেখবেন, 11 নম্বর ঘর দেখবেন। যদি 3 7 11-র মধ্যে যে কোনো একটি ঘরে যদি সমস্ত যদি গ্রহ থাকে, তাহলে এটা হচ্ছে হল যোগ। সে তৃতীয় ঘরে থাকুক, সপ্তম ঘরে থাকুক, আর একাদশ ঘরে থাকুক, এটা হচ্ছে হল যোগ। এই হল যোগ যার হবে সেই জাত ব্যক্তি কৃষিজ কাজ করে প্রচুর অর্থ উপার্জন করবে, বা কৃষিজ সম্পদ ব্যবসা করে সে প্রচুর অর্থ সঞ্চয় করতে পারবে এবং কৃষির দ্বারা উন্নতি হতে পারে। এইটা হচ্ছে হল যোগ। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার করবে।